আসসালামু পরিচালকদের ব্যক্তিগত দায় অ্যানিম্যাল অ্যান্ড কোম্পানি ভার্সেস ফ্রস্ট মামলার আলোচনা। আমি আপনাদেরকে আগেও অনেকগুলো কোম্পানি আইন সংশ্লিষ্ট কেস স্টাডি পড়িয়েছিলাম, ডিসকাস করেছিলাম। আজকে তেমনই আরো একটা ইস্যু যেখানে আমরা জেনে বা না জেনে অনেক সময় অনেক কোম্পানির ডাইরেক্টর হই, সেই ডাইরেক্টরশিপ থেকে আবার ইস্তফা দেই, কিন্তু অথবা আমরা যারা এন্টারপ্রেনিউর আছে তারা অনেক সময় খেয়াল করেন না, অনেকগুলো কোম্পানি করে ফেলানো হয় এবং পরবর্তীকালে তাদের পার্সোনাল লায়াবিলিটি, পার্সোনাল দায় থেকে যায়। তো সেই জায়গায় আমরা বলতে চাচ্ছিলাম যে সীমিত দায় বা লিমিটেড কোম্পানিতে কোম্পানির সদস্যগণের লায়াবিলিটি সীমিত। এটি আমরা জানি যে লিমিটেড কোম্পানি করা হয় শুধুমাত্র ডাইরেক্টর, শেয়ার হোল্ডারদের আপনার যেন আপনার লায়াবিলিটি বা দায় সীমিত হয়, সীমাবদ্ধ থাকে তার শেয়ারের ভ্যালুর মধ্যে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ভুল করে এই জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হই। সেই ডিসকাশনে আজকে করব। কোম্পানির পরিচালকগণ কোম্পানির বেস্ট ইন্টারেস্ট রক্ষায় তাদের কার্যক্রম পরিচালনা করেন, তাই কনসেপচুয়ালি কোম্পানির পরিচালকদের কাজের দায় কোম্পানির উপরই বর্তায়। অর্থাৎ যেহেতু বোর্ড অফ ডিরেক্টর নিয়োগ করা হয়েছে কোম্পানি কর্তৃক, কোম্পানির সাধারণ শেয়ার হোল্ডার কর্তৃক, সেই জন্য বোর্ড অফ ডিরেক্টরকে কোম্পানির কোনো কাজের জন্য সাধারণত জেনারেল সেন্সে দায়ী করা যায় না। এটির দায় দায়িত্ব বর্তায় হচ্ছে কোম্পানির উপরে, কারণ আমরা জানি কোম্পানি এবং তার ডাইরেক্টর, কোম্পানি এবং তার শেয়ার হোল্ডাররা ভিন্ন সত্তা। ভিন্ন সত্তা মানে হচ্ছে ডিফারেন্ট পার্সোনালিটি। সো সেই জায়গায় আমি যদি বলি যে কোম্পানি একটি হচ্ছে আর্টিফিশিয়াল এন্টিটি, আর ডিরেক্টর অথবা শেয়ার হোল্ডার তারা হচ্ছে একটা পার্সন। সো যাই হোক, এই দায় দায়িত্ব কোম্পানির উপরই বর্তানোর কথা, কিন্তু কোম্পানির প্রতি পরিচালকগণ ফিডুশিয়ারি প্রকৃতির দায়িত্ব পালন করে থাকেন। ফিডুশিয়ারি দায়িত্ব আমরা বুঝি যে কোম্পানি যখন পরিচালনা করার জন্য বোর্ডে আপনি ঢুকেন তখন আপনার ওথ থাকে যে আপনি কোম্পানির বেস্ট ইন্টারেস্ট রক্ষা করবেন। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই ফিডুশিয়ারি ক্যাপাসিটি পালনে আপনি ব্যর্থ হন এবং এটিকে একটা গ্রস নেগলিজেন্সি বলে মনে হয়, তখন কিন্তু পরিচালকরা ব্যক্তিগতভাবে দায়ী থাকেন। যেমন, আর ফিডুশিয়ারি প্রকৃতির দায়িত্ব পালনে ব্যর্থতায় কোম্পানির পরিচালকদের পার্সোনাল লায়াবিলিটি সৃষ্টি হয়। কোম্পানির কোনো ডিফল্ট অথবা রংফুল অ্যাক্ট সংগঠনে ভূমিকা এবং নলেজ রয়েছে, কেবল এরূপ পরিচালকগণকেই পার্সোনালি লায়াবল করা যায়। অর্থাৎ আমি কথাটা বোঝাতে চাইছি এরকম যে একটা কোম্পানিতে ডাইরেক্টর যারা আছেন তাদের ভিতরে হয়তো বোর্ডে ডাইরেক্টর আছেন 10 জন, কিন্তু 3 জন জানেন যে একটা উইলফুল খারাপ কাজ করা হচ্ছে, একটা নেগলিজেন্সি কাজ করা হচ্ছে, একটা জেনে শুনে খারাপ কাজ করা হচ্ছে। সেরকম ক্ষেত্রে আপনার যে 3 জন জানেন যে জেনে শুনে খারাপ কাজ করছেন তাদেরকে লায়াবল করা যাবে, অন্যদেরকে সাধারণত করা যায় না। তারা যদি প্রমাণ করতে পারেন আদালতে যে তারা এটা ইচ্ছাকৃতভাবে করেন নাই বা তারা এটা জানতেনই না। উদাহরণস্বরূপ, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 140 ধারায় অপরাধ সংগঠনে পার্সোনাল নলেজ নেই এরূপ ব্যক্তি বা পরিচালককে ব্যক্তিগত দায় থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। উদাহরণ হিসেবে আমরা বলার চেষ্টা করলাম যে আমাদের যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আছে, যেটি হচ্ছে আমরা যত লেনদেন করি সেই জায়গায় চেক থেকে শুরু করে বিল অফ এক্সচেঞ্জ থেকে শুরু করে যেগুলো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের আওতায় পড়ে, সেই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 140 ধারায় ক্লিয়ারলি বলা আছে যে কোনো শেয়ার হোল্ডার অথবা ডাইরেক্টর যদি ব্যক্তিগতভাবে অজ্ঞ থাকেন, যিনি জানেন না বা তার নলেজে নেই, এরকম প্রমাণিত হয়, তাহলে তাকে এই কাজের মাধ্যমে কোনো ক্ষতিগ্রস্ত হলেও তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা যাবে না। মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনে কোম্পানির অবজেক্ট ক্লজ বর্ণিত থাকে। আমরা জানি যে মেমোরান্ডামের অবজেক্ট ক্লজ আমি অনেকবার পড়িয়েছি, ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোম্পানি এখতিয়ার বহির্ভূত কোনো কাজে যুক্ত হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হলে পরিচালকগণকে কম্পেনসেট করতে বাধ্য থাকবেন। অর্থাৎ আপনাকে মেমোরান্ডামের অবজেক্ট ক্লজে দেয়া নেই, একটা ব্যবসা করার কোনো রাইট নেই, লিখা নেই, কিন্তু তারপরেও আপনি সেই ব্যবসায় নিজের উদ্যোগে ডাইরেক্টর হিসেবে নোট নেওয়ার পরেও মেমোরান্ডামকে পাশ কাটিয়ে আপনি ব্যবসায় ঢুকলেন এবং সেই ব্যবসায় কোনো ক্ষতিগ্রস্ত হলো, তখন কিন্তু আপনি ওই পরিচালক হিসেবে, ওই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে ওই প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন। এক্ষেত্রে গুড ফেইথ বা বোনাফাইড বিলিফ কোনো ডিফেন্স নয়। অর্থাৎ আপনি গুড ফেইথ করে বলতে পারবেন না যে আমি তো ভালো মনেই ব্যবসাটা করেছিলাম, আমি তো এটা চেয়েছিলাম যে ব্যবসাটা ভালো হোক, কিন্তু এরকম গুড ফেইথে ব্যবসা করলেও আপনি ব্যক্তিগতভাবে দায় থেকে এড়াতে পারবেন না। সো এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট।
তবে কাজটি যদি হয় এমন যে কোম্পানির পরিচালকদের এখতিয়ার বহির্ভূত কিন্তু কোম্পানির ক্ষমতার এখতিয়ারের অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে সদস্যগণ পরিচালকদের এরূপ কাজকে রেকটিফাই করতে পারেন। তাহলে বিষয়টা কিরকম দাঁড়ালো, যে কোম্পানির এখতিয়ার আছে, কোম্পানি কাজটা করতে পারে, লিগালি করতে পারে, অবজেক্ট ক্লজে আছে, কিন্তু বোর্ডের একজন ডিরেক্টর বা বোর্ডের একাধিক ডিরেক্টরকে এই ক্ষমতা দেওয়া হয়নি, কিন্তু তারপরেও তারা কাজটা করে ফেলেছেন। তখন কিন্তু বাইরের কেউ ইনভলভ হওয়ার আগেই যদি ওই বোর্ডের সাধারণ ওই কোম্পানির সাধারণ শেয়ার হোল্ডাররা এজিএম এ এসে এটাকে রেটিফাই করে দেয় যে না ঠিক আছে পরিচালকটা করে ফেলছেন, কিন্তু আসলে তো কোম্পানির বেস্ট ইন্টারেস্টের জন্য করেছেন, অতএব এই কাজটা তাদের ক্ষমতার ভিতরে আমরা এখতিয়ারভুক্ত করে দিই, তাহলে কিন্তু রেটিফাই করা যায়। পৃথিবীর বিভিন্ন দেশে কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক স্পিড মানি, ঘুষ, আমরা জানি অনেক সময় ঘুষ দিতে হয়, প্রদানের টেন্ডেন্সি বা প্রবণতা লক্ষ্য করা যায়। এ প্রসঙ্গে হ্যানিভাল অ্যান্ড কোম্পানি ভার্সেস ফ্রস্ট মামলার আলোচনা করা যেতে পারে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে হ্যানিভাল অ্যান্ড কোম্পানি ভার্সেস ফ্রস্ট মামলাটা, এটা একটা বিখ্যাত মামলা। সেই মামলাতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কোনো কন্ট্রাক্ট বা কাজের প্রাপ্তির উদ্দেশ্যে অ্যাওয়ার্ডিং অথরিটি, অর্থাৎ আমরা ডেসা, ডেসকো, আরএবি বিভিন্ন অথরিটির সাথে বিভিন্ন সময় কাজ করে থাকি, সেরকম অথরিটিতে কাজ নেওয়ার জন্য ঘুষ প্রদানের জন্য কোম্পানির অ্যাকাউন্টস থেকে টাকা উত্তোলন করেন। পরবর্তীকালে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের নিকট থেকে ঘুষ হিসেবে প্রদানকৃত টাকা রিকভার করার জন্য আদালতে মামলা দায়ের করেন এবং ব্যবস্থাপনা পরিচালককে আদালতে জানান যে উত্তোলিত টাকা ঘুষ হিসেবে প্রদান করা হয়েছে এবং ফলশ্রুতিতে কোম্পানি আর্থিকভাবে লাভবান হয়েছে, কিন্তু আদালত বলেন কোম্পানির টাকা ঘুষ হিসেবে প্রদান করার কোনো এখতিয়ার ব্যবস্থাপনা পরিচালকের নেই এবং ঘুষ প্রদানের ফলে কোম্পানি আর্থিকভাবে বেনিফিটেড হয়েছে, এরূপ যুক্তি কোনো লিগ্যাল ডিফেন্স হতে পারে না কোম্পানির পক্ষে। পরিচালক তো তাহলে কি দাঁড়ালো, আমরা এই পর্যন্ত যেটা বুঝলাম সেটি হচ্ছে যে ধরেন এখানে হ্যানিভাল অ্যান্ড কোম্পানি ভার্সেস ফ্রস্ট একটা মামলা ছিল, সেই মামলায় ব্যবস্থাপনা পরিচালক তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিজ নামে টাকা উত্তোলন করেছেন, উদ্দেশ্য যে উনি একটা স্পিড মানি বা ঘুষ প্রদান করে একটা কাজ অ্যাওয়ার্ড করবেন। পরবর্তীকালে কাজটি তিনি উইন করেছেন, কিন্তু এই কোম্পানির পরবর্তীকালে কোনো শেয়ার হোল্ডার বা লায়াবিলিটি হোল্ডার বা সরকারের পক্ষ থেকে কোনো একটা মামলা দায়ের করা হয় এবং মামলার এগেইনস্টে কোর্টের অনারেবল জাজ ভার্ডিক্ট দেন যে এই টাকা তাকে ফেরত প্রদান করতে হবে। তখন ওই ম্যানেজিং ডিরেক্টর বলেন আমি টাকাটা তুলেছিলাম কোম্পানির পক্ষে একটা কাজ নেওয়ার জন্য, ঘুষ প্রদান করেছিলাম, স্পিড মানি প্রদান করেছিলাম, কিন্তু বিজ্ঞ আদালত ক্লিয়ারলি বলেন যে এরকম কোনো এখতিয়ার ম্যানেজিং ডিরেক্টরের নাই, আর এই ঘুষ প্রদানের মাধ্যমে কোম্পানি কাজ উইন করে বেনিফিটেড হয়েছে এই মর্মে এটাকে ভ্যালিডেট করা যায় না। সো এটা ভেরি ইম্পর্টেন্ট, প্রিয় দর্শক এবং শ্রোতা, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। কোম্পানির পক্ষে পরিচালকগণ বিভিন্ন এগ্রিমেন্ট বা চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এরূপ চুক্তি যদি লফুল বা উইদিন দ্য অথরিটি অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস হয়, সেক্ষেত্রে চুক্তি ভঙ্গ বা চুক্তির কোনো শর্ত পালনে ব্যর্থতায় সংশ্লিষ্ট পরিচালককে পার্সোনালি লায়াবল করা যায় না। তবে এমন চুক্তিপত্র স্বাক্ষর করেন বা যা লফুল কিন্তু বিয়ন্ড দেয়ার অথরিটি, সেক্ষেত্রে সদস্যগণ চুক্তিপত্র রেটিফাই করতে পারেন। ওই যে বললাম যে তাদের কাজটা ইলিগেল না, কোম্পানির অবজেক্টিভে আছে, কিন্তু বোর্ডকে এটাকে অনুমোদন দেওয়া হয়নি, কিন্তু পরবর্তীকালে চাইলে সাধারণ শেয়ার হোল্ডারগণ এটা বোর্ডে অনুমোদন করতে পারে। অন্যথায় সংশ্লিষ্ট পরিচালককে আর্থিক ক্ষতিপূরণের জন্য পার্সোনালি লায়াবল করা যাবে। কোম্পানির পক্ষে কোনো লোন এগ্রিমেন্ট স্বাক্ষরের কারণে সংশ্লিষ্ট পরিচালককে রিপেমেন্টের জন্য ব্যক্তিগতভাবে দায়ী করা যাবে না। এমনকি কোম্পানির ঋণ পরিশোধে ব্যর্থ হলেও সংশ্লিষ্ট পরিচালক বা পরিচালকগণকে ব্যক্তিগতভাবে রিপেমেন্টের জন্য দায়ী করা যায় না, অর্থাৎ তাদের নিকট থেকে টাকা আদায় করা যায় না। তবে ঋণ পরিশোধে পার্সোনাল গ্যারান্টি প্রদান পরিচালককে ঋণ পরিশোধে ব্যক্তিগতভাবে দায়ী হন যদি তিনি হচ্ছে যে কোনো গ্যারান্টি দেন। মনে রাখা জরুরি, কোনো পরিচালক পদ বা ডাইরেক্টরশিপের অবসান হলেও যদি পার্সোনাল গ্যারান্টি বাতিল করা না হয়, সেক্ষেত্রে ডাইরেক্টরশিপ অবসানেও তার পার্সোনাল গ্যারান্টি বলবৎ থাকে। তাহলে দেখেন একটা কত ভয়াবহ কাজ আমরা করি। বিভিন্ন কোম্পানি থেকে ডাইরেক্টর হিসেবে আপনি শেয়ার 117 এর মাধ্যমে শেয়ার সেল করে চলে আসেন, কিন্তু আপনার পার্সোনাল গ্যারান্টি যদি দেয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি তখন পর্যন্ত লায়াবল থাকেন। তাহলে বোঝা হচ্ছে যে কোম্পানির নর্মালি লোন নিলে সেই লোনের রিপেমেন্ট করার জন্য কোনো ডিরেক্টরকে কোনো সাধারণ শেয়ার হোল্ডারদেরকে লায়াবল করা যাবে না, আনলেস আদারওয়াইজ তারা কোনো ব্যক্তিগত গ্যারান্টি, পার্সোনাল গ্যারান্টি দিয়ে থাকেন।
এরপরে বলা হচ্ছে প্রতারণামূলক কোনো কাজে, যেমন ইন্টেনশনালি ফলস ইনফরমেশন প্রদান করে কাউকে ইনভেস্টমেন্টে প্ররোচিত করার জন্য পরিচালকগণ ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। আর কোম্পানির পদ পদবি ব্যবহার করে যদি কোনো হিডেন কমিশন, হিডেন বেনিফিট অর্জন করেন, সংশ্লিষ্ট পরিচালককে তা কোম্পানি অনুকূলে ফেরত প্রদান করতে হবে। আমরা দেখি বিভিন্ন কোম্পানি ইন্স্যুরেন্সের যে কাজ করেন, ইন্স্যুরেন্সের কমিশন টাকা আসে, এটা ব্যক্তিগতভাবে শেয়ার হোল্ডাররা, ডাইরেক্টররা অনেক সময় নিয়ে নেন। আমি একটা কোম্পানিতে এভাবে কথা বলেছিলাম এবং তারা পরবর্তীকালে এটিকে গুড ফেইথ ফেরত দিয়ে দিয়েছেন। আদারওয়াইজ কিন্তু এটা ফেরত না দিলে ওই ডিরেক্টর এটা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। এছাড়া বিশুদ্ধ খাদ্য আইন, ট্রেডমার্ক আইন সহ দেশের অন্যান্য আইন সম্পর্কে যদি কোনো আইনে যদি অপরাধ সংগঠন হয় এবং সেই আইন সম্পর্কে যদি ওই ডিরেক্টরের নলেজ থাকে, উনি জানেন, এবং অপরাধ সংগঠনের ভূমিকা ছিল যদি থাকে, তাহলে পরিচালককে ব্যক্তিগতভাবে শাস্তির আওতায় আনা যায়। অর্থাৎ একটা কোম্পানি কোনো রং ডুইং করেছে, পরিবেশ নষ্ট করেছে, দেশের বিদ্যমান আইন ভায়োলেট করেছে, তিনি জানেন এবং তিনি পার্সোনালি ইনভলভ ছিলেন, এরকম হলেই একজন ডাইরেক্টরকে ব্যক্তিগতভাবে দায়বদ্ধ করা যায়। তাহলে শুধু দর্শক, আমি যে কথাটা বলার চেষ্টা করলাম, ঢালাভাবে বলা যাবে না যে কোনো ডাইরেক্টর পার্সোনালি কোনো লাইবিলিটি নাই বা আছে। নর্মালি জেনারেল সেন্সে কোম্পানির ক্ষেত্রে কোনো ডাইরেক্টর পার্সোনালি লাইবল না, আনলেস আদারওয়াইজ উনি নোয়িংফুলি কোনো রং ডিড করেন এবং উনি যদি এমন কিছু করেন যেটি উনি পার্সোনাল লাই নিজের থেকে ক্রিয়েট করেন, আনলেস আদারওয়াইজ সাধারণ ক্ষেত্রে আপনার গুড ফেইথ বা যদি উনি কোন রকম মানে কোম্পানির বেস্ট বিজনেস জাজমেন্ট রুলের যে আওতায় আমি বলেছিলাম সেই আওতায় কোনো ডিসিশন নেন, তাহলে ওনাকে ব্যক্তিগতভাবে দায়ী করা যাবে না। থ্যাংক ইউ ফর বিং উইথ মি। আসসালামু আলাইকুম।